সুপ্রভাত। কলকাতা থেকে সিকিম পর্বের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমরা তিনজন এই হোটেল ছেড়ে রওনা দেব আর একটা গন্তব্যের উদ্দেশ্যে। কালকে আমরা বাইকে করে এখানে এসে পৌঁছেছিলাম। আজকে তো বাকি ভাইরা এনজিপিতে নামবে, তারপর আমরা মিট করে এখান থেকে নেক্সট গন্তব্যের দিকে যাব। এখন 8:30 বেজে গেছে, আর এখানকার ওয়েদার এখন 24 ডিগ্রি মতো, ভালো ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। তো 9:30টার মধ্যে ট্রেন ঢোকার কথা ভাইদের, তো ওরা এলে তারপরে আমরা ওখানে মিট করে একসাথে তারপরে যাব। বাট রাজু আর মন্টি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কখন উঠবে জানি না। অনেকক্ষণ ডাকাটাই করছি, হু হাঁ করছে। এই বাজারে যেমন আমরা দেখি কাতলা মাছকে উল্টে ফেলে রাখলে যেমন দেখতে লাগে, ঠিক সেভাবে ওরা দুজন ঘুমাচ্ছে। ট্রেনটা নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরি করেছিল। যাই হোক, 1 ঘন্টার মধ্যে তড়িঘড়ি ব্যাগপত্র গুছিয়ে উঠে ফ্রেশ হয়ে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেলাম। পুরো বিল পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন চেক আউট করে গেছি। গাড়ি দুটো আনবে। প্রথমে আমরা একটু রয়্যাল এনফিল্ডের শোরুমে যাব। এখানে কাছাকাছি যে শোরুমটা আছে সেটাতেই আমার বাইকটা জাস্ট কিছু চেক করানোর আছে। আচ্ছা, আমরা রওনা দেবো, তাহলে বলেই দিই আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি গ্যাংটক। তো গ্যাংটকের উদ্দেশ্যে আমরা এখান থেকে রওনা দেবো। বাইক স্টার্ট দিল। আবারও লং জার্নি, অনেকটা পথ, তাই বাইক দুটো একটু সার্ভিস করিয়ে নিলাম। আমরা যেখানে ছিলাম, অর্থাৎ হোটেল সালুজাতে, তার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই এই শোরুমটা ছিল। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেজেন্ডারি মোটরস প্রাইভেট লিমিটেড, সত্যি এনাদের কাজকর্ম খুবই প্রশংসনীয় ছিল। ভেতরে ঢুকতেই দেখি অনেকগুলো রয়্যাল এনফিল্ডের গাড়ি দাঁড় করানো রয়েছে। যথারীতি তাদের সার্ভিসিংয়ের কাজ চলছে। আমরাও আমাদের বাইক দুটো সার্ভিসিং করিয়ে নিলাম। লেজেন্ডারি মোটর প্রাইভেট লিমিটেড, বর্ধমান রোড, নিয়ার ঋষি ভবন, ওয়ার্ড নাম্বার 4, মহানন্দা পাড়া, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল 7,34,001। এনাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9167435238। বাইকের শোরুম থেকে বেরিয়ে এই কাছে একটা ছোট্ট ক্যাফে মতন ছিল, সেখানে আমরা চা এবং সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা আছি এখন সেবক রোড শিলিগুড়ি। আচ্ছা, এরপরে আমাদের যারা যারা আসছে গ্রুপে, এরপর আমাদের ডেস্টিনেশন, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেবক ব্রিজ। ওখানে আমরা একটু হালকা ব্রেকফাস্ট লাঞ্চ মিডিলে ওটা করবো। ওটা করে তারপরে আমরা স্টার্ট করবো হচ্ছে গ্যাংটকের জন্য। তো আমরা এখানে চা এবং চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। ততক্ষণে আমাদের ভাইরা পৌঁছে গেছে। সবাই মিলে একসাথে মিট করে আমাদের গ্যাংটকের যাত্রা পর্ব শুরু করলাম। সেবক রোড মিলিটারি স্টেশন, এই রাস্তাটাকে ধরে এগিয়ে চললাম। বাঁদিকে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রাস্তাটাকে ধরে সোজা চলে যাব আমরা করোনেশন ব্রিজের দিকে। দুপাশে উঁচু উঁচু গাছের জঙ্গল আর চা বাগানে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে বাইক গাড়ি দুটোই ছুটল দেদার ভঙ্গিতে। তুমি তো ভাষণ দিবি, এবার আমরা খাবো। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। বেলা গড়িয়েছে, তখন প্রায় 1:30 বেজে গেছে। প্রত্যেকেরই পেটে তখন যথেষ্ট খিদে। আমরা গৌতমে তড়িঘড়ি করে ঢুকে যে যার মতন করে সিট নিয়ে বসে পড়লাম। তবে জানলা দিয়ে এই প্রথম পাহাড়কে দর্শন করে মনে তখন খুব আনন্দ লাগছিল। তো যাই হোক, খাবার অর্ডার করা হলো, বিভিন্ন রকমের বিভিন্ন পদ। দেখতে যেমনি ভালো লাগছিল, স্বাদেও খুবই ভালো ছিল।
তবে এটুকু বলতে পারি, গৌতম হোটেলের প্রতিটা খাবারের স্বাদ সত্যি খুব ভালো ছিল। তো আমরা খাবার দাবার কমপ্লিট করার পর আবার যে যার গাড়ির সিটে বসে পড়লাম। এবার গন্তব্য গ্যাংটক। পাহাড়ের প্রকৃতির শোভাকে অনুভব করতে করতে গাড়ি ক্রমশ এগিয়ে চলবে গ্যাংটকের উদ্দেশ্যে। কিন্তু আপনাদের মনে আছে, এখানে বেশ কিছু মাস আগে যে ভয়াবহ বান এসেছিল, তাতে সমগ্র তিস্তার পাড় ভেঙে ধূলিসাৎ হয়ে গেছিল। আজকে বেশ কিছুটা মাস অতিক্রান্ত হওয়ার জন্যে সেই পাড় আবার নতুন করে সাজিয়ে তুলছে। তো আমরা সেই পথ ধরেই এগিয়ে চলব আপনাদেরকে সাক্ষী রেখে গ্যাংটকের উদ্দেশ্যে। আশা রাখবো যাত্রাটা আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক এক নতুন যাত্রার সাক্ষী পথ। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we ever had. And we'll stay young forever, we'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. সময়ের চাকা যত গড়িয়ে চলছে, তিস্তার পাড়ের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তত দ্রুত নেমে আসছে। চারিদিকের এই শোভাকে গায়ে মাখতে মাখতে মনে পড়ে যাচ্ছিল 2023 সালের অক্টোবরের ঘটনাটা। হঠাৎ করেই সেবার সিকিমে প্রায় 5 গুণ বৃষ্টিপাত হয়েছিল, যার পরিণাম হিসেবে দক্ষিণ লদাখের উপকূল ফেটে যায়, যার ফলে আকস্মিক বন্যা চলে আসে। মধ্যরাতে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের একটি সতর্কবার্তার ভিত্তিতে চুংথাংয়ে তিস্তা বাঁধের গেটের অপারেটররা বাঁধের গেট খুলতে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বন্যা দ্রুত বাঁধ ধ্বংস করে, তার সাথে সাথে ভেঙে চুরমার হয়ে যায় জলবিদ্যুৎ পাওয়ার হাউস এবং অগণিত সেতু। প্রাণ হারাতে থাকে একের পর এক মানুষজন। তিস্তার উচ্ছ্বাস আর প্রকৃতির সমারোহকে গায়ে মাখতে মাখতে এগিয়ে চললেও আজও পাড় ভাঙা কান্নার অতীতটা এখান দিয়ে বয়ে চলে। তোমরা গেলে নিশ্চয়ই সে কান্নার আওয়াজ আজও শুনতে পাবে। কত মানুষ, কত ঘরবাড়ি, কত গাছপালা, কত পশু পাখি এক বানের ধাক্কায় ধূলিসাৎ হয়ে গেছিল। জলের তলায় চলে গেছিল সমস্ত কিছু। কত আর্তনাদ, কত বুক ভাঙা কান্না এই জলের তোরে মিশে বয়ে চলে গেছে আজ অনেক দূরে। প্রকৃতি সুন্দর,
কিন্তু প্রকৃতির দিগন্ত পারের বয়ে চলা মানুষগুলোর ভেসে আসা কান্না আজও তোমার কানে বাজবে। তুমি যত এগোবে তত। প্রকৃতি অনেক সুন্দর, কিন্তু আজ আমরা আমাদের নিজেদের ভুলের জন্য প্রকৃতির শাস্তির দোরগোড়ায় দাঁড় করিয়েছি নিজেদেরকে। এটাই তো আমাদের পরম পাওনা ছিল, তাই না? মানুষরূপে যত আনন্দ, ভালোবাসা, স্নেহ সবাইকে একদিন বিসর্জন দিয়ে এই জলের তোরে ভেসে যেতে হবে। এটাই পাওনা ছিল। কি উত্তর দেব আমরা প্রকৃতির কাছে? শুধু নিজেদের জীবনকে সুন্দর করে প্রকৃতির কোলের আঙিনায় বাঁচিয়ে রাখার জন্যে একটি বার আমাদের সবার ভাবা উচিত প্রকৃতিকে বাঁচিয়ে রাখার প্রক্রিয়া। ওয়েলকাম টু সিকিম। এটা সিকিমের প্রথম চেকপোস্ট। এখান থেকে গ্যাংটকের দূরত্ব 38 কিলোমিটার। মন ভারাক্রান্ত থাকাতে গাড়িতে গান চালাতে বললাম। রাত্রিকালীন আলো জ্বলে ওঠা শহর আমাদের স্বাগত জানালো। ওয়েলকাম টু গ্যাংটক। এটা একটা রেস্টুরেন্ট। রাতের অন্ধকারের চারিদিকের আলোতে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করছিল। এই রেস্টুরেন্ট থেকে এগোতেই দীর্ঘ রাস্তার অবসান, অর্থাৎ আমাদের আজকের গন্তব্য আমর গ্যাংটক রিসর্ট। 7:30, 7:36 বাজে। তো এইমাত্র পৌঁছালাম, এতক্ষণ সময় লাগলো। সে দুপুরবেলা বেরিয়েছিলাম। তো এবার চেক ইনে যা যা প্রক্রিয়া রয়েছে সেগুলো হবে, তারপর আমরা হোটেলের ভেতরে ঢুকবো। চেক ইন পর্ব কমপ্লিট করে আমরা রুমে গিয়ে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিলাম। এই 301 নম্বর রুমটাতেই আমি আর রাজদীপ ছিলাম। এই রুমের পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে। সিঁড়িতে নামলেই দেখা যাবে এটা একটা ওপেন টেরেসের মতন একটা লোকেশন। এখানে তখন নিচে নেমে দেখি ভাইরা আমাদের সবার প্রিয় প্রদীপ্তর ব্যাচেলার পার্টি উদযাপনে ব্যস্ত। বন্ধুর ব্যাচেলার পার্টি বলে কথা, নাচতে তো হবেই। নাচ, গানা, খাওয়া দাওয়া সব হলো। সবাই খুব টায়ার্ড ছিল, কিন্তু আনন্দ করতে করতে কোথায় যেন জার্নির ধকলটা সবাই ভুলে গেছিল। এখন অনেক বাজে, প্রায় 10টা বেজে গেছে। তো অনেক রাত্রে এসেই পৌঁছালাম আমরা। সবাই প্রচণ্ড টায়ার্ড, একটা লং জার্নি। আর তাছাড়া আমাদের তো কাল থেকে বাইকের রাইড ছিল। কালকে নাকি প্ল্যান হচ্ছে নাথুলা যাবার। তো নাথুলাতে যেতে গেলে কালকে আর্লিয়ার উঠতে হবে। তো কটায় সবাই মিলে আজকে ঘুমানোর পর কালকে কটায় উঠে দেখি গাড়ি বলা আছে। এই আনন্দ সমারোহের দিনে একটাই আশা ছিল আমাদের, প্রদীপ্তর আগামী জীবন যাতে সুখী হয়। সকালের জার্নির ধকল আর রাত্রিবেলা ভাইদের আনন্দ উৎসবের মধ্যখান দিয়ে কখন যে আজকে সারাদিনের সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আজকের পর্বের এখানেই শেষ। দেখা হবে আবার আগামী পর্বে। তিস্তাপাড়ের আজকের এই জার্নিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। Stay tuned for next.